দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে আয়োজিত জনসভায় তিনি অভিযোগ করেন, সরকারের বিভিন্ন স্তরে দুর্নীতি ও অনিয়মের কারণেই দেশের নানা সংকট তৈরি হয়েছে। শাহাদাত অভ্রের রিপোর্ট। রাজধানীর মিরপুর 10-এ গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জনসভার আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সরকারের বিভিন্ন স্তরে দুর্নীতি ও অনিয়মের কারণেই দেশের নানা সংকট তৈরি হয়েছে। এতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৈধ লাইন যে নিয়েছে সে গ্যাস পায় না, আবার বাঁকা পথে চুরি করে যে লাইন নিয়েছে ও ঠিকই গ্যাস পায়। ওখানে গ্যাস যায় কিভাবে? সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? কাটে কাটে জুড়ায় জুড়ায় কুনায় কুনায় চুরেরা বসে আছে। এই জন্য এই সংকটগুলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জামায়াতের আমির আরো বলেন, জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল দেশের মানুষকে শান্তি দেওয়া ও দমন পীড়নের পরিবেশ থেকে মুক্ত করা, কিন্তু সেই প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন ঘটেনি। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় সরকারের সমালোচনা করেন তিনি। আরে ভাই, গণভোট যদি অবৈধ হয় তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয় কিভাবে? আমরা সরকারকে অনুরোধ করব, মেহেরবানি করে জনগণের রায়কে অপমান করবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে ইতিহাসে তাদেরকে কঠিন মূল্য দিতে হয়েছে। আপনারা দেরি হয়েছে, অসুবিধা নাই, মেনে নেন। এই জনগণকে সম্মান দেখালে জনগণও আপনাদেরকে ধারণ করবে, সম্মান দেখাবে। কিন্তু জনগণের মুখোমুখি হয়ে গেলে, এই রায় অগ্রাহ্য করলে, শুধু দলীয় স্বার্থে, গোষ্ঠী স্বার্থে যদি এই রায় অগ্রাহ্য করেন, জনগণ অতীতেও কাউকে ছেড়ে কথা বলে নাই, আগামীতেও ছেড়ে কথা বলবে না। জনসভায় জামায়াতে ইসলামীর নেতারা ফ্যাসিবাদের সব চিহ্ন নির্মূল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান। আমরা গণভোটের রায়কে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। শাহাদাত অভ্র, NTV নিউজ, ঢাকা।